নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মেষ রাশির ফেব্রুয়ারির শেষ ১৪ দিনে প্রেম ও দাম্পত্য জীবনে কিভাবে ওঠানামার সুযোগ ও চ্যালেঞ্জ আসছে চলুন আজকের ভিডিওতে গভীরভাবে বিশ্লেষণ করি। তো প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো ফেব্রুয়ারির শেষ ১৪ দিনে মেষ রাশির সিঙ্গেলদের প্রেম জীবনে নতুন কারোর সাথে পরিচয়ের সম্ভাবনা জোরালো হবে। বন্ধু বান্ধবের মাধ্যমে, সামাজিক যোগাযোগ বা অনলাইন প্ল্যাটফর্মে আলাপ হতে পারে, যা ধীরে ধীরে আকর্ষণে রূপ নিতে পারে। তবে এই সময় আবেগের প্রভাব বেশি থাকবে, ফলে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন পরিচয়ের ক্ষেত্রে প্রথমে বন্ধুত্বের ভিত্তি তৈরি করা বুদ্ধিমানের কাজ হবে। বন্ধুত্ব থেকে প্রেমের রূপ নেওয়ার যোগ রয়েছে, কিন্তু বিশ্বাস গড়ে তুলতে সময় দেওয়া জরুরি। অতীতের কোনো সম্পর্কের স্মৃতি ফিরে এসে বর্তমান সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তাই আবেগ নিয়ন্ত্রণে রেখে বাস্তবভাবে পরিস্থিতি বিচার করলে শেষ ১৪ দিনে সিঙ্গেলদের জন্য ইতিবাচক সম্ভাবনা তৈরি করতে পারে। আর প্রেম জীবন পর্যালোচনা যদি করি, তো ফেব্রুয়ারির শেষ ১৪ দিনে যারা কমিটেড প্রেমের সম্পর্কে আছেন, তাদের সম্পর্কের মধ্যে উত্থান-পতন লক্ষ্য করা যেতে পারে। ভুল বোঝাবুঝি বা অহেতুক সন্দেহ থেকে উত্তেজনা তৈরি হতে পারে। বিশেষ করে কথা বলার সময় রাগ ও অহংকার প্রাধান্য পেলে পরিস্থিতি জটিল হবে। তবে খোলামেলা আলোচনা করলে অনেক ভুল ধারণা দূর করা সম্ভব। এই সময় সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করলে সম্পর্কের গভীরতা বাড়বে। আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করা জরুরি। আর শেষ ১৪ দিন সম্পর্কের জন্য একটি পরীক্ষার সময় হলেও সচেতন আচরণ ও পারস্পরিক সম্মান বজায় রাখলে এই সময় সম্পর্ককে আরও শক্ত ভিতের উপরে দাঁড় করানোর সুযোগ এনে দিতে পারে। আর ওদিকে বিবাহিত জীবন যদি আমরা দেখি, তো ফেব্রুয়ারির শেষ ১৪ দিনে মেষ রাশির বিবাহিতদের দাম্পত্য জীবন তুলনামূলকভাবে অনুকূল থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যা পারিবারিক দায়িত্ব সামলাতে মানসিক শক্তি যোগাবে। কাজের চাপ বা বাইরের উদ্বেগ থাকলেও ঘরের পরিবেশে মোটামুটি ভালো থাকবে। তবে মাঝে মাঝে মতের অমিল বা ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, যা ধৈর্য ও সংযমের মাধ্যমে সামলাল দেওয়া সম্ভব। একে অপরকে সময় দিলে সম্পর্ক আরও দৃঢ় হবে। আর এই সময় দাম্পত্য জীবনে বোঝাপড়া ও পারস্পরিক সমর্থন বাড়ালে ভবিষ্যতের জন্য সম্পর্কের ভিত আরও মজবুত হবে এবং মানসিক শান্তি বজায় থাকবে। বিশেষ কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি, এই ফেব্রুয়ারির শেষ ১৪ দিনে সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে কিছু আধ্যাত্মিক ও ব্যবহারিক উপায় অনুসরণ করা উপকারী হতে পারে। মঙ্গলবার লাল বেদানা মন্দিরে দান করলে মনের অস্থিরতা কমে এবং সম্পর্কে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। রবিবার সূর্যদেবকে জল অর্পণ করলে আত্মবিশ্বাস ও ধৈর্য বাড়ে, যা প্রেম ও দাম্পত্য জীবনে সহায়ক হবে। এই সময় রাগ ও তাড়াহুড়া এড়িয়ে চলা অত্যন্ত জরুরি, কারণ আবেগপ্রবণ আচরণ সম্পর্কের ক্ষতি করতে পারে। বাস্তব জীবনে ধৈর্য, সংযম ও খোলামেলা কথাবার্তা বজায় রাখলে শেষ ১৪ দিন মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবনে স্থিতি ও শান্তি বজায় রাখতে সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।